মানে বার্থডে রিটার্ন গিফট হিসেবে আমাকে দিয়েছে। এত সুন্দর আমার শাড়িটা দেখো। হ্যাঁ হ্যাঁ খাও পাঞ্জাবি পরেছিল কি সুন্দর একটা মাছের মতো তো আমরা এখন খেতে বসেছি। এত থেকে ডাইরেক্ট সুইমিং পুলে চলে এসছে ম্যাডাম। হ্যাপি বার্থডে টু ইউ। পাখাটা দাও না দিদি। এখানে কাঁচা লঙ্কাটা দেবে, দিয়ে তুমি আস্তে করে বসিয়ে দেবে। নিজে যে একটু মানে শরীর খারাপ নিয়ে ভামতা করব সেটার সুযোগ নেই। বন্ধুরা গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আজকে আবার শাড়ি পরে একটা সাজুগুজু করে নিয়েছি। এই শাড়িটা মানে আগের ব্লগেই দেখবে যে বাবাই আমাকে ওর বার্থডে গিফট মানে বার্থডে রিটার্ন গিফট হিসেবে আমাকে দিয়েছে, মেয়েকেও একটা দিয়েছে। তো ভাবলাম এই শাড়িটা পরেই যাই। আজকে একটা অকেশন আছে, বাবাইয়ের দেশ বাড়ির এক বোনের ছেলের অন্নপ্রাশন আছে, তো সেখানেই যাব। তো ভাবলাম তাহলে এই নতুন শাড়িটাই পরে চলে যায়। তো কেমন লাগছে বলো, কি সুন্দর না শাড়িটা। ব্লাউজ পিসটা বানাবো না, ঠিক আছে। এই হলাম আমি। চলো, যেহেতু হেলমেট পরতে হবে ওই জন্য চুলের কোনো কারুকার্য করাটা সম্ভব হচ্ছে না। আমার মেয়ে কাম তাড়াতাড়ি আছে। আর এই হলো আমার মেয়ে। মেয়েকে যে ড্রেসটা দিয়েছে সেটা অনেকটাই বড়, তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। মানে একটু বড় সাইজ নেওয়া হয়েছে, ওই জন্য সুহানি এই ড্রেসটা পরেছে। কেমন লাগছে আমাদের দুজনকে? তোমাকে মিষ্টি লাগছে মাম্মা। সুহানি সবে ড্রয়িং ক্লাস করে এলো, সকালে কাচাকুচি ড্রয়িং ক্লাস করে এলো। এখন আমরা বেরোবো, ঘড়িকাটা 1টা ওভার হয়ে গেছে। গেঞ্জিটা বার্থডেতে দিয়েছি, সে আমি আর মেয়ে যাই বলো না কারণ দুটো দিয়েছিলাম বলে এখনো ঠিক হচ্ছে না। তো স্যার এই গেঞ্জিটা পেয়ে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে। দাঁড়াও কেমন লাগছে। আমরা বেরিয়ে পড়লাম। এত সুন্দর আমার শাড়িটা দেখো। তোমার পুরো চিনতে পারছি। জেনির সাথে একটা ফটো তোলো। জেনি দাঁড়া, জেনি দূরে যা দূরে যা দূরে যা। আমাকে তুলিস না। জেনি 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 মানা শোনো শোনো শোনো। বলো ভালো লাগছে। তিন ল্যাজ নাড়িয়ে আছে, ল্যাজ নাড়িয়ে দিয়েছে, ভালো লাগছে বলেছে। বলছেও না এখান থেকে কোন দিকে যেতে হবে। দেখো রিও, রিও তাকাও দেখি। সোয়ানি তাকাও। আমাদের রিও আগে আগে হাজির হয়ে গেছে। রিও কখন এসছো? তুই খাবি ফুচকা খাবি? হ্যাঁ নিচ্ছি। বউ ওটা না, আবার মনে অন্য পাঞ্জাবি পরেছিল। এরিও তুই ফুক্কা খাচ্ছিস কেন রে? ফুক্কা খাচ্ছিস না? খাবি? কত ছোট নিবি কোলে নে। তাকাও এই যে এই যে এইদিকে এইদিকে। হাই রিও দাঁড়া, রিও উঠে দাঁড়া। রিও দিদি ভাইয়ের পাশে দাঁড়া।
সে এখন ফুচকায় ব্যস্ত। যা ফেলে দিল গায়ে, দেখো প্লেটটা ওর মুখের সামনে দাও না ধরে। রিও একটু তাকা দেখি, রিও জামা কাপড় কোথায় গেছে তোমার মা? এই ওর খাবার দেখ, ওর খাওয়া হয়ে গেছে রিনি, ওর খাওয়া হয়ে গেছে না, ওই মনে হয় খাওয়ানোর জন্য নিয়ে এসছে। সোনালি তুই খাবি নাকি? খিদে পাচ্ছে? খিদে পেলে বলবে। হ্যাঁ এই আমি তুলছি, নাও। জল আনিনি গো, এইটা দেবে নাকি? এমনি জলে আনুনি? জল শেষ হতে হাত দিয়ে দেবে, হাত দিয়ে দেবে। বাবা খুব কাছে গরমে তো আমার লেট হয়ে গেছে। হ্যাঁ ওই জন্য তো খাচ্ছিল না, বের করে দিচ্ছিল, ফোন দিচ্ছিল না বলে। কোথায় যাচ্ছ সুহানি? ওইদিকে এগোবে না কিন্তু। বৌদি একটু হেলদি হয়ে গেছে, বৌদি বৌদি একটু হেলদি হয়ে গেছে, মুখটা মুখটা পুরো ফুলে গেছে। কি খাওয়াচ্ছিস তুই ওকে? ভাত? ওলে বাবালে, এদিকে আর ইনি হচ্ছে কাকার বৌমা, কাকার ছেলের বউ, মানে রিনির মামি গো। রিনির মামি। হ্যাঁ এটা কি পুরো দিয়ে হ্যাঁ আমরা একেবারে করিয়ে দেব। মিষ্টি তুই রিওকে খুঁজছো? রিও হ্যাঁ সবাই তাকাও, ফটো উঠছে, ফটো সবাই তাকাও। এই মুন্ডু ছাড়া তো দেখবো চৈতালি কেমন পারি। সবাই তাকাও, সবাই তাকাও।
এই মামার দিকে তাকা, মামার দিকে। কি দেখ দেখ ছবি তো দেখাতে দে মামা এই, 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 এই। ছবি দেখা যাচ্ছে। এবার দাঁড়াও এই বসে আছি তো এই বিশ্বাস কর বসে যা চিপস নিয়ে আসছে, ওই দেখো। সাদা ভাজি নিয়ে দেবো একটু, সাদা ভাজি নিয়ে দেবো। টাকা এই মামার দিকে টাকা। হেলমেটগুলো ভিজে যাবে, আমি বললাম নিয়ে এসো হেলমেটগুলো। কি সুন্দর দেখেছিস মাম্মা, পুকুর, আম গাছ। যা পুকুরে নেমে যা সাঁতার কাটতে। এখানকার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগছে দেখতে। আমি আর সোয়েন এখানে দাঁড়িয়ে আছি, সবাই ঘরে আছে। রিওকে এখনো ফোন দেখানো চলছে। এরাও গাছের তাল হয়েছে, দেখায় তোমাদের। এটা হলো বাবাইয়ের এক জেঠুর মেয়ের শ্বশুর বাড়ি। এখানে ওই বাচ্চাটার অন্নপ্রাশন বাড়িতেই। বেশ সুন্দর লাগছে। এই দেখো এক্ষুনি জোর বৃষ্টি হচ্ছিল, আবার থেমে গেছে। আমরা এখন খেতে যাচ্ছি। আমাদের মেয়ে চলে গেছে রিমির সাথে। কখন রিমির সাথে চলে গেছে। খাওয়ার জায়গাটা সেই ওখানে করেছে। তো আমরা এখন খেতে বসেছি। এত বৃষ্টি হয়েছে যে কাদা কাদা হয়ে গেছে। মেয়েকে আমি আগে পাঠিয়ে দিলাম, তাও আমার মাম্মামটা বসেনি। হাত ধুয়েছো মাম্মা? কেন ধোনি তুমি মাম্মা? অনুষ্ঠান বাড়ি থেকে ডাইরেক্ট সুইমিং পুলে চলে এসছে ম্যাডাম। কি হয়েছে মুখটা এবং আনতে হাস। আমরা খেয়ে উঠে আর দাঁড়াইনি, পুরো 4:10 ওখান থেকে বেরিয়েছি, বেরিয়ে চলে এসেছি। সোয়ানি সুইমিংয়ের ড্রেস নিয়েই আসা হয়েছিল সব কিছু। সোয়ানি বাবাই গাড়ির চাবি, এই যে গাড়ির চাবি। ঠিক আছে, অল আর ওকে, গুড। দেখি দেখি, গুড, ভেরি গুড। কি হয়েছে? রিও, রিও কার হ্যাপি বার্থডে? তোমার। মামার কালকে হ্যাপি বার্থডে ছিল, সেই কেক আবার আজকে কাটা হচ্ছে একটা। ওরিও, রিও কার হ্যাপি বার্থডে? বলো মামার। কারেন্ট চলে গেছে? কারেন্ট চলে গেছে। আরে দেখে হ্যাপি বার্থডে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। চলো এবার বারবার এ দিন আয়ে গাও। এবার গানটা গাও। গাও গাও গাও। শোনি থাক, ওখানে থাক, ও বাজাচ্ছে তো। গানটা গাইতে বলো ওকে। গানটা গাও। বারবার এ দিন আয়ে, শুরু করো গানটা। বার বার দিন আয়ে, বার বার, গানটা গাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলবে তো রিও? আয় আমার কাছে আয়। গলায় ওটা আছে না, ওই জন্য। খুলে আয়। আগে ফুটা তো দেবে, তারপর তো কাটবে নাকি? আমার কাছে দিয়ে যা গিটারটা। হ্যাঁ, আগে মোমবাতি নেবা। নাও, এখানে আয়, এখানে বস। দাঁড়াও, চলো। 1 2 3 স্টার্ট। কে নেভাতে পারে?
হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ। পাখাটা দাও না দিদি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। এবার কে খাবে? রিও খাবে? একটু বাবাকে খাইয়ে দাও মামা, দাও বাবাকে খাইয়ে। তুলে নাও তুমি। বেশি ক্রিম ওকে দিও না। কার বার্থডে রে রিও? না বস, ওই নিচে বস। দাঁড়াও, কেটে দাও। এই দেখো, একটু এসছিল ওই অনুষ্ঠান বাড়ি থেকে, এখন আর বাড়ি চলে যাচ্ছে। এই জুতোটা দে না, কি সুন্দর তো জুতোটা। তারপর রেশন কার্ড। আলু টাটা। এই দেখো দিয়ে এদিকে একটু তাকিয়ে টাটা করে দাও। বাই বাই। উমা উমা উমা, ও বাবা, ওরে বাবা রে বাবা, ওরে বাবা, আমি একটা দিয়ে উমা উমা। ওরে বাবা, বাই। এটা মামিকে দাও। আমাকে দিয়েছে, আমাকে দিয়েছে, আমাকে দিয়েছে, সবাইকে দিয়েছে, তোমরা দেখতে পাওনি। এদের যাচ্ছে দিদির কাছে দিতে। দিদি হঠাৎ শান্তশিষ্ট হয়ে গেছে কেন এখন? দেখছি তাই। এই ও কিরকম উম্মা দেওয়া, যা হাফ উম্মা। বাই। এটা রিও টাটা। এই আসিস তাহলে সামনে রিও বাই সপ্তাহে। বাই। কে দাও, কি এনেছো এতে আবার? ওরে বাবা লে। হ্যাঁ দেখো, আবার সেই ময়দার পরোটা, তোমার আটা আছে। আবার পাউরুটি। পাগল হয়ে যাবে ছেলেটা। এটা কি স্কচ ব্রাইট সুপার স্ট্রং? কি গো? হ্যাঁ করবো তো, কালকে করবো, কাল পরশু। এখানে আজকে রাতের জন্য এখানে কাঁচা লঙ্কাটা দেবে, দিয়ে তুমি আস্তে করে বসিয়ে দেবে। মুগ ডাল, গোবিন্দভোগ চাল আর আলু, কাঁচা লঙ্কা দেব, দিয়ে এটাকে সিদ্ধ করব একটু নুন অল্প একটু হলুদ দিয়ে। সেটাই আমরা রাতে খাবো। বাবাই আর মেয়ে একটা করে ডিম সিদ্ধ খাবে। খাবে তো ডিম সিদ্ধ? তো কালকের বার্থডে কেক আজকে কাটতে হলো। হ্যাঁ, কাল আসলে আমরা যখন বেরিয়েছি তখন দিদি আবার এসেছিল কেক নিয়ে, কিন্তু সেই কেকটা তখন কাটা হয়নি। আর আজকে যেহেতু নেমন্তন্ন ছিল ওই জন্য দিদিরা আসতে পারেনি। তো দিদি ওখান দিয়ে ঘুরে বাড়ি যাওয়ার সময় আবার এলো। দুধ বসাচ্ছ তো বসো, আমি তাহলে ঘরে যাচ্ছি। আর আমার বাবাই মেয়ে তিনজনেরই ঠান্ডা লেগে গেছে, মানে অদ্ভুত একটা মাথাটা ধরে আছে। আমিও P6 খেয়ে গেছিলাম কালকে রাতে, এসিটা চালিয়ে শুয়ে পড়েছি। হ্যাঁ দিয়েছি, আবার নতুনটা কাটলাম। কাল রাতে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি আসলে রাত্রেবেলা এসিটা বন্ধ করেই শুই, আর যেই ঘুমিয়ে পড়েছি আমাদের তিনজনেরই ঠান্ডা লেগে গেছে, মানে পুরো সকালে উঠে মাথা ধরেছিল। তাও না করলেই নয় কাজগুলো। সুহানিও সুইমিংয়ে শনি রবিবারটাই যাচ্ছে কয়েকদিন ধরে, যদিও বা সকালে যাওয়ার জন্যই আমরা করেছিলাম, সকালে বেচারি এমন করে ঘুমায় আর ডাকতে ইচ্ছা করে না। তো ম্যাডামের শরীরটা একটু খারাপ হলেও বাংলা পরীক্ষা আছে এই সামনে আপকামিং উইকে, ওই জন্য একটু বাংলা লিখতে বসিয়েছি। অন্য কিছু না পড়ো, বাংলাটা তো অবশ্যই করতে হবে। করে নাও তাড়াতাড়ি। তো আমি এখানে খাতায় কাজ অলরেডি দিয়ে রেখেছিলাম। আমি যখন অ্যাকচুয়ালি ওকে পড়িয়ে উঠি না তখন বেশি করে কাজ দিয়ে রাখি, যাতে ওকে বসিয়ে করাতে পারি। দেখো অনেকটা পেজে কাজ দেওয়া আছে। তো বাংলায় এবার এই কম্প্রিহেনশান আছে, আগের দিনও বলছিলাম এই কম্প্রিহেনশানগুলো থেকে কোশ্চেন দেবে, প্লাস এখানে আছে জোড়া খুঁজে লেখো, আমরা কি কি করি, বাক্য রচনা, এই সবগুলো ম্যাডাম লিখছে। নাও লেখো মা। সাথে এখন সুহানি দাদাগিরি দেখার জন্য ওয়েট করছে। তো কখন দেখা হবে মাম্মাম? হয়ে যাবে বলো? হ্যাঁ একটুখানি সামনেরটা মিস হবে, আগে করে নাও তারপর দেখবে। হ্যাঁ আজকে সুইমিং করার সময় কি জোর বৃষ্টি হচ্ছিল তাই না, তখনই সুহানির একটু ঠান্ডা লেগে গেছে। একবার
P60 দিলাম 50, P650 একবার দিলাম, আবার নাকে শিরশির করছে বলে আবার হোমিওপ্যাথি ওষুধ দিলাম। শরীরটা ভালো নেই, দেখা যাক কালকে স্কুলে যাব কি জানি না, কারণ হলো মঙ্গলবার পরীক্ষা আছে, কালকে স্কুলে নিয়ে গিয়ে আবার শরীরটা খারাপ করতে চাইছি না। হ্যাঁ, মিউজিক যদি না দিতে পারো আন্টি পরে নিয়ে নেবে, যারা না দেয়। নেবে না, সে দেখা যাবে। বলে দিতে বলবো পারিয়াকে যে সুয়ানির জ্বর, ওই জন্য আসতে পারেনি, আদাসকে বলে দিতে বলবো। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে আবার পরে ব্লগে কথা হবে। মেয়ের শরীর খারাপ দেখে আমার শরীর খারাপ পালিয়েছে, বলো এরকমই হয়, নিজে যে একটু মানে শরীর খারাপ নিয়ে ভামতা করব সেটা সুযোগ নেই। মেয়ের শরীর খারাপ মানে এবার আমাকে স্ট্রং হতেই হবে, নাহলে আমার এই বেবিটাকে কে দেখবে, বয়ক কে দেখবে। টাটা বাই বাই, গুড নাইট, টাটা। আর কেমন চুপচাপ হয়ে গেছে, একটা কিউতি কিউতি হয়ে গেছে। টাটা।